ঈদযাত্রায় যানজটের খবর জানাতে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাক এবং গাজীপুর থেকে ইকবাল আহমেদ সরকার। প্রথমে জানব টাঙ্গাইলের খবর। রাজ্জাক, ঈদের আগে শেষ শুক্রবার মহাসড়কে গাড়ির সংখ্যা কতটা বেড়েছে, কি দেখছেন আপনি, এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? শিল্পী, আমি যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরের প্রবেশপথ এলেঙ্গা। আপনি জানেন যে এই মহাসড়কের এখানেই কিন্তু যানজটের উৎপত্তি স্থল, এখান থেকে যানজটটি লাগে এবং বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত অন্তত 13 কিলোমিটার এই সড়ক জুড়েই থাকে লাগাতার যানজট। ঠিক এই যানজট নিরসনের জন্য টাঙ্গাইলের জেলা পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে সেই সাথে যুক্ত হয়েছে হাইওয়ে পুলিশ। তারা যেটি বলেছেন যে গতবারের মতোই তারা এই এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত এই 2 লেনের সড়ক এটি কিন্তু 1 লেন করে দেওয়া হবে। তার মানে হচ্ছে যে সকল মানুষ স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি যাবেন তাদের জন্য সেতুর পূর্ব পার পর্যন্ত 1 লেন করে দেওয়া হবে। তারা নির্বিঘ্নেই স্বজনদের সাথে ঈদ করতে 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বস্তিতেই বাড়ি ফিরতে পারবে বলে তারা দাবি করেছেন। এবং অপরদিকে উত্তরবঙ্গ থেকে যে সকল গাড়ি ঢাকার দিকে যাবে সেই সকল গাড়ি কিন্তু অতিরিক্ত যে রাস্তা সেটিকে ওভারকাম করে আর ভুয়াপুর লিংক রোড দিয়ে ঢাকার দিকে ছেড়ে দেওয়া হবে। যে কারণে তারা বলছে এবার আর সেই যানজটটা দেখা যাবে না। কারণ হচ্ছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শিল্পী এই মহাসড়কে গতকালের চেয়ে আজ কিছুটা যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে কোথাও কোনো যানবাহনের দীর্ঘ লাইন বা যানজট দেখা যায় না। এবং আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি শিল্পী, যেটি হচ্ছে যে এই মহাসড়কের ঠিক চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের সুবিধা কিন্তু প্রত্যেকটি যানবাহন পাচ্ছে, কিন্তু এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার পর্যন্ত এটি কিন্তু 2 লেনেই রয়ে গেছে, 4 লেনের কাজ চলমান রয়েছে। তবে তারা যেটা বলছে যে ঈদকে কেন্দ্র করে তারা গতকাল থেকেই মহাসড়কের যে নির্মাণ কাজ চলছে 4 লেনের সেটি কিন্তু তারা বন্ধ রেখেছে। আপনি রয়েছেন সেখানে রাজ্জাক, সাথে থাকবেন। আমরা জানবো এবার গাজীপুরের খবর। ইকবাল, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন জানতে চাই, যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা তাও জানতে চাই। প্রথমে বলে নেই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে গাজীপুরের অংশ রয়েছে সেখানে অনেক জায়গায় যানবাহন ধীরগতিতে চলছে চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা মোড়কে বিশেষ করে ঘিরে। কারণ সেখানে যাত্রী ওঠানামার জন্য সড়কের মধ্যেই বাস রাখতে হয়, আলাদা কোনো টার্মিনাল নাই বা সড়কের পাশে বর্ধিত কোনো জায়গা নেই। সেই কারণে সড়কের উপরে যেহেতু টঙ্গী, বোটবাজার, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এরকম বিভিন্ন জায়গায় পার্কিং করতে হয়, সেই কারণে এই সকল জায়গাগুলিকে ঘিরেই দেখা যায় যে কিছুটা ধীরগতি এবং কিছুটা লম্বা লাইন পড়ে যায়। তবে ট্রাফিক বিভাগ এবং মহানগরের যে ট্রাফিক রয়েছে, জেলা ট্রাফিক পুলিশ রয়েছে, তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন যাতে ভোগান্তি না হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গাজীপুর মহানগর ট্রাফিকের সহকারী কমিশনার বিমল চন্দ্র বর্মা। তার কাছ থেকে জানবো যে কোথাও কোথাও যে আমরা একটু বিড়ম্বনা দেখছি, তো সব মিলে আপনাদের কি ধরনের প্রস্তুতি বা আপনাদের কি ধরনের কাজকাম চলছে? ধন্যবাদ। আপনারা জানেন যে এবার ঈদের আগে ঈদ শুরু হয়ে গেছে, যে এই ঈদের আগে 3 দিনের সরকারি ছুটি হয়েছে, যার কারণে আমাদের যাত্রী চাপ আছে। আর আজকে সকালেও বেশ কিছু চাপ ছিল। আর কিছু কিছু পয়েন্ট আছে, যেমন আমাদের বগুড়া বাইপাসের ফ্লাইওভারে ওঠার মুখে, তারপরে আপনার চৌরাস্তা ফ্লাইওভারে ওঠার মুখে মাছবাজার এলাকায়, এখানে আসলে বাস টার্মিনাল নাই। মুখ করা হচ্ছে আমাদের গাজীপুরে এমন টার্মিনাল নাই যেখান থেকে যাত্রী নিয়ে মানে বাসগুলো গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে, যার কারণে বাসগুলো বেশিরভাগই রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী নিতে হয়। এখন সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি যে যেসব জায়গায় ফ্লাইওভারে উঠতে হবে সেখানে আমরা আলাদা লেন করে দিয়েছি। সার্বিকভাবে আপনাদের কত লোকবল বা কী কী ধরনের ব্যবস্থা দিয়ে রয়েছে স্বাভাবিক রাখার জন্য? আমরা শুধু এই ঈদ উপলক্ষে ক্রাইম বা অন্য ডিভিশনের ফোর্স সহ প্রায় 450 মতো ফোর্স আমরা নিয়োগ করেছি এবং আমরা 3 পালায় ডিউটি করতেছি।
8 ঘন্টা করে 3 বেলা ডিউটি করতেছি। আমাদের সর্বোচ্চ পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করা আছে যাতে আমাদের যাত্রী ঈদে ঘরমুখী যাত্রীগুলো ভালোভাবে তাদের পরিবার পরিজনের কাছে পৌঁছাতে পারে। আপনি শুনছিলেন শিল্পী যে আপনার মাধ্যমে জানছিলাম আমরা, আবারও নিশ্চয়ই আপনারা সড়কের খবর নিয়ে যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, সড়কের খবর নিয়ে টাঙ্গাইল থেকে সহকর্মী এম এ রাজ্জাক এবং গাজীপুর থেকে ইকবাল আহমেদ এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে।